একবারে ফেললাম, আমি দুঃখিত। আমার কিছু কিছু শব্দ শুনে আপনারা বুঝা নিয়েন। টেকনিক্যালি আমি এই ভিডিওটা বানানো লাগতেছে, শব্দটা উচ্চারণ করার কারণে গতকালকে সকালে একটা ভিডিও দিছিলাম না, এরপরে ভিডিওটা নাই, পেজে অনেক ঝামেলা হয়ে গেছে। মসজিদ মালাফাকের গড়টা, হ্যাঁ কিতা মসজিদ, এই শব্দটা আমি এটা ছাড়া বলার সুযোগ নাই। এই শব্দের কারণেও ঝামেলা পাকায় যখন আমরা দখলদারদের বিরোধিতা করে ভিডিও বানাচ্ছি আর বীরদের পক্ষে আমরা ভিডিও বানাচ্ছি। দর্শক, গতকালকে নিউজটার পরপরই আরও একটা সুসংবাদ ছিল। সেই সুসংবাদটা কি জানেন? একদম মেইন মাথাটা যেটা একটা ট্রুপের, এটারে ফালাই দিছে এই নাড়া। তার নেতৃত্বে অনেকগুলা মসজিদ ধ্বংস করছে। দিন শেষে তর্ক বিচার হবে, তাৎক্ষণিক হচ্ছে না, আজ না হোক কাল হবে, ইনশাল্লাহ এদের বিচার হবেই। গেছিল দল বাইন্দা, অলরেডি আমি শুনছি বিভিন্ন পত্রিকা থেকে আমরা দেখছি কয়েক হাজার মসজিদ এরা কিন্তু ধ্বংস করে দিছে। তো এই নেশায় দ্বিতীয় ধাপে আইসো একই কাজ করতে গেছে অনুভূতিতে আঘাত আনার জন্য। এরপরে দেখেন ঘটনা ঘটছে কি। দর্শক, দখলদার সেনাদের দেওয়া খবরে বলা হয়েছে আমাদের এই শহরের উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে ক্রমেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে। গতকাল একদিনেই দখলদারদের আরও ৮ সেনা ওপারে চলে গেছে, স্বীকার করেছে খোদ দখলদাররাই। আর এই সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং 4 জন মেজর রয়েছেন বলে জানিয়েছে দখলদাররা। মানে খুব বড় সড়ো একটা কিন্তু কি বলা হয় যে আমরা অর্জনই বলতে পারি আমাদের বীরদের। দখলদারদের সেনাদের দেওয়া খবরে বলা হয়েছে আপনার এই সেনাদের মধ্যে 35 বছর বয়স একজন লেফটেন্যান্ট কর্নেল, 4 জন মেজর এবং একজন ক্যাপ্টেন রয়েছে, বাকি 2 জনও সার্জেন্ট পদমর্যাদার। আর 2 জন মেজর দখলদারদের স্পেশাল রেস্কিউ ট্যাকটিক্যাল ইউনিটের সদস্য। দখলদারদের সামরিক বাহিনীর তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ বলছে গতকালকের এই যুদ্ধে আপনার ফেস টু ফেস একটা জায়গাতে তৈরি হয়েছে। খান ইউনিস শহরের আশেপাশে এই মুহূর্তে ব্যাপক অভিযান চালাচ্ছে দখলদাররা। আর এবারের টার্গেট শুধু বীররা না, আশেপাশে থাকা আমরা মসজিদ সহ মাদ্রাসা সহ আরও অনেক কিছুই কিন্তু তারা টার্গেট করে বসে রয়েছে, বুঝছেন। তো সেখান থেকে হিউজ পরিমাণ তো উড়াই দিছে। মেইন যে মসজিদরা আল আকসা, ওটারে কিন্তু তারা মনে করলেন বেড় দিয়ে রাখছে, এখানে কোনো মানুষ যাইয়া তারা ইবাদত করতে পারে না। আর এখন আসছে বাকিগুলোর শেষ করতে। কিন্তু কালকে এখানে যাওয়ার পর আমাদের বীরদের পোতে রাখা কিছু ট্র্যাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদেরই রক্ষার জন্য সরাসরি সেখানে তো ফোর্স থাকতেছে না, কিন্তু অনেকগুলা যে অবশিষ্ট মসজিদরি আছে এগুলার আশেপাশে মাটির নিচে নানান বিস্ফোরক দ্রব্য দিয়া মাইন্টেন পুঁতে রাখতেছে। আর যখনই এরা অতি উৎসাহী হইয়া জোশে হোশ খুইয়া সেই এলাকাতে গিয়ে আমরা মসজিদের হাত দেওয়ার চেষ্টা করতেছে, তখনই নিচের থেকে কি হইতেছে একটার পর একটা ঠুস 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 করে এরা শেষ হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, 8টা খাইয়া লাইছে। দখলদার সেনাদের হতাহতের ব্যাপারে দখলদারদের সরকার কোনো স্পষ্ট তথ্য দিচ্ছে না দাবি করে আমাদের বীররা বলছেন। সম্প্রতি দখলদারদের দৈনিক ইহুদিয়াত তারা বলছে যে এই দ্বিতীয় ধাপে নাকি মাত্র আপনার মানে প্রথম এবং দ্বিতীয় ধাপে মিল্লা 105 জন নাকি শেষ হয়েছে, কিন্তু আমাদের বীররা গতকালকে বলছে এই 8 জন সহ এই সংখ্যাটা কয়েক হাজারের উপরে। আর ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যে অবশিষ্ট মসজিদগুলো আছে সেগুলোকে রক্ষার জন্য তারা নানান ধরনের ব্যবস্থা নিয়েছে। তবে আমরা বলি আর কি যে ওই যে উপরওয়ালার ঘর, এটা উনিই সেভ করব। আর এই যে যারা আছে, এই যে ধরেন এখন যাদেরকে লাস্ট আমরা দেখতেছি মাশাল্লাহ, এরকম ধরেন 8টা জায়গা যদি আস্তে আস্তে 80টা শেষ করে বাকি মনে করলেন 80,000 এমনি ঠান্ডা হয়ে যাবে, কারণ এরা হচ্ছে মেইন মাথা। বাকিরা হচ্ছে লাইক সিপাহী পুলিশ, যাও সেন্ট্রি দৌড় দে, এরকম একটা অবস্থানে। কিন্তু কমান্ডিং পজিশনে যেগুলোরে কালকে শেষ করছে, যেমনি হোক আমাদের বীরদের কৌশলের কাছে এরা ওই পারে চলে গেছে। হ্যাঁ, তো এরকম আরও কিছু টেকনিক্যাল ইস্যু আমাদের বীরদের দেখাইতে হবে ইনশাল্লাহ। এভাবেই যারা এই গ্রুপগুলো আছে এগুলো ইনশাল্লাহ এমনি সম্ভব হবে। আসলে অনেক শব্দ ব্যবহার করতে পারি না ভাই, ঝামেলা হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।